মমতা বন্দ্যোপাধ্যায় আবার বিধানসভায় ঢোকার চেষ্টা করছেন। বিধানসভায় গিয়ে এবার আবার বড় বড় কথা, ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা। বিরোধী দলনেত্রী হিসেবে তিনি তার ভূমিকা পালন করবেন, ফলে শোভনদেব চট্টোপাধ্যায়কে সরিয়ে দেবেন। বর্তমান মেটিয়াবুরুজের যিনি এমএলএ রয়েছেন আব্দুল খালেক মোল্লা, তাকে সরিয়ে দেবেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বোধ করছেন আবার যদি নির্বাচনে আরেকবার দাঁড়াই এবং দাঁড়িয়ে সেখান থেকে জিতে আসি, তাহলে বিধানসভায় ঢুকে অন্তত বিরোধী দলনেত্রী হিসাবে তো কাজ করতে পারবো। বিরোধী দলনেত্রী হিসাবে কাজ করলে কিছুটা তো মুখ্যমন্ত্রীর যে পদ ছিল সেটার একটু স্বাদটা পাওয়া যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝতে পারছেন যে আমাকে যদি এখন জাতীয় স্তরের নেত্রী হিসাবে নিজেকে তুলে রাখতে হয়, ধরে রাখতে হয়, তাহলে আমার এই পার্লামেন্টারি পলিটিক্সটা অত্যন্ত দরকার। এবং এই থিওরির জন্যই তো দলটার আজকে এই দশা। মমতা বন্দ্যোপাধ্যায় আবার বিধানসভায় ঢোকার চেষ্টা করছেন। দর্শকরা, আপনাদের জানিয়ে রাখি, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আবার বাই ইলেকশন করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে তিনি এবার মেটিয়াবুরুজ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সেখানে মুসলমান ভোট যেহেতু তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে, ফলে সেখান থেকে জিতে তিনি চলে যেতে পারবেন বিধানসভাতে এবং বিরোধী দলনেত্রী হিসাবে তিনি তার ভূমিকা পালন করবেন, ফলে শোভনদেব চট্টোপাধ্যায়কে সরিয়ে দেবেন। হ্যাঁ, এই আপাতত তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে, কালীঘাটের অভ্যন্তরে কথাবার্তা চলছে। সেরম হলে পরিস্থিতি বুঝে আর কয়েকদিনের মধ্যে বর্তমান মেটিয়াবুরুজের যিনি এমএলএ রয়েছেন আব্দুল খালেক মোল্লা, তাকে সরিয়ে দেবেন, তাকে পদত্যাগ করাবেন। পদত্যাগ করিয়ে তারপর মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর আব্দুল খালেক মোল্লাকে একটা এমন পার্টির পদ দেওয়া হবে যেখানে মোটামুটি তিনি ভালো সসম্মানেই থাকবেন। এই হচ্ছে মোদ্দা বিষয়। এই ঘটনা আজকের নয়, এই ঘটনা গত 2021-এও ঘটেছিল। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বোধ করলেন ভবানীপুর থেকে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করলে হয়তো জিততে পারি, তাই শোভনদেব চট্টোপাধ্যায়কে একদম ইস্তফা দিয়ে তাকে পাঠানো হয় অন্য একটি জায়গাতে। এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন, তিনি ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সেখান থেকে জিতে তারপর বিধানসভায় আসেন। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু হেরে গিয়েছেন। এমন পরিস্থিতিতে তাকে ভবানীপুর থেকে আবার বাই ইলেকশনে জিতিয়ে আসতে হয়। এবার মেটিয়াবুরুজ থেকে বাই ইলেকশন করাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি চাইছেন এবার আর মুখ্যমন্ত্রী তো হলো না, কিন্তু বিরোধী দলনেত্রী হিসাবে যদি আসতে পারি তাহলে হয়তো বিধানসভাটা একটু জমে যাবে। আবার আমি আমার যেই মূর্তি ঠিক দেখিয়েছিলাম লেফট আমলে, সেটা আবার বাইরে চলে আসুক। এই নিয়ে বিস্তর কথাবার্তা চলছে, কার্যত বিষয়টা ফাইনালও হতে চলেছে, এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায় হার মানবেন না। পলিটিক্যালি পরাজিত হয়েছেন 2021 সালে, 2026 সালে, তাও হার মানবেন না, কারণ চেয়ারের লোভ অনেকটা বেশি। চেয়ারের লোভ এমন একটা লোভ, যে লোভ, যে লালসা তিনি ছাড়িয়ে যেতে পারছেন না। সেই কারণের জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বোধ করছেন আবার যদি নির্বাচনে আরেকবার দাঁড়াই এবং দাঁড়িয়ে সেখান থেকে জিতে আসি, তাহলে বিধানসভায় ঢুকে অন্তত বিরোধী দলনেত্রী হিসাবে তো কাজ করতে পারবো। হ্যাঁ, বিরোধী দলনেত্রী মানে ক্যাবিনেট মিনিস্ট্রির সমমর্যাদাপূর্ণ একটি পদ একদম। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের এটা মুখ্যমন্ত্রী পদ। মানে ঢাল নেই তরল নেই, নিধিরাম সর্দার, এই হচ্ছে মোদ্দা বিষয়। এবং গোটা বিষয়টা নিয়ে আলোচনা তুঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে কালীঘাটের অভ্যন্তরে মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠ মহলে বলছেন মেটিয়াবুরুজ থেকে দাঁড়াতে হবে, কারণ মেটিয়াবুরুজে মুসলমান ভোট আমাদের পক্ষে আছে। হ্যাঁ, এখনো প্রচুর মুসলমান তারা মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় একদম মাসিহা। সেই কারণের জন্য একাধিক মানে সংখ্যাগুরু মুসলমানদের ভোট বামেদের দিকে, আইএসএফ এর দিকে, জেইউপির দিকে বা বিজেপির দিকে গেলেও ক্ষুদ্রতম একটা অংশ তারা এখনো মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে এই ভোট যাওয়া উচিত। সেই কারণের জন্য মেটিয়াবুরুজ থেকে শুরু করে বিভিন্ন পোর্ট এরিয়া, এই সমস্ত জায়গাতে বেশ তৃণমূল কংগ্রেস ফুলে ফেঁপে উঠেছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন বুঝতে পারছেন অন্য কোনো আসন নয়, কেবলমাত্র মেটিয়াবুরুজ থেকে যদি দাঁড়াই তাহলেই সম্ভব এই জায়গাটাতে জেতা। কারণ বিজেপির আমলে বাই ইলেকশন হয়ে কি অবস্থা হচ্ছে বা হতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ফলতার নির্বাচন থেকে আঁচ করতে পেরেছেন। ফলতাতে পুনর্নির্বাচন হচ্ছে এবং এই পুনর্নির্বাচনের জেরে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি প্রায় বিজেপি ক্যান্ডিডেট 1 লাখের বেশি ভোট পেয়ে গিয়েছেন। আর কুঁতে কাঁতে মেরে কেটে জাহাঙ্গীর চতুর্থ স্থানে রয়েছে, তাও ওই 7,000 8,000 ম্যাক্সিমাম ভোট হয়তো পেয়েছেন জাহাঙ্গীর। তার পাশাপাশি সিপিএম দ্বিতীয় স্থানে উঠে আসছে, কংগ্রেস তৃতীয় স্থানে উঠে আসছে। ফলে এটা খুব ইম্পর্টেন্ট
এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন ফলতার মতো জায়গাতে যদি এই অবস্থা হয়, ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল বলে আদতেও কিছু ছিল না। ফলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের কোনো বিধানসভা আসনে, 7টির মধ্যে কোনো একটি বিধানসভা আসনে যদি দাঁড়ায় তাহলে হেরে যাব, কারণ অভিষেক কিচ্ছু করতে পারেনি। অভিষেক কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে নিয়ে মাতব্বরি দেখিয়েছেন, এছাড়া আর কিচ্ছু করতে পারেননি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে আর রিস্ক নিয়ে লাভ নেই ভাই, সময় শেষ হয়ে এসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কোনো একটা জায়গা থেকে যদি আমি দাঁড়াই তাহলে নিজ্ঞাত হারবো। তাহলে ফলে উপায়টা কি? উপায়টা একমাত্র ওই মেটিয়া বুরুজ। ফলে মেটিয়া বুরুজ থেকে দাঁড়ালে যদি জেতা সম্ভব হয়, এই হচ্ছে মোদ্দা বক্তব্য। এবং এই মর্মে মমতা বন্দ্যোপাধ্যায় দলের অভ্যন্তরে ইচ্ছে প্রকাশ করেছেন। এবং শোভনদেব চট্টোপাধ্যায় গতবারের মতো এবারও কার্যত হাল ছেড়ে দিচ্ছেন। শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে আবারও বিরোধী দল নেতার পদ গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় যদি জিতে যান তাহলে তাকে সেই পদ ছাড়তে হবে। শোভনদেব চট্টোপাধ্যায় বারবার স্যাক্রিফাইস করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, হয়তো এবারেও করতে পারেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মেটিয়া বুরুজ থেকে দাঁড়ান তাহলে জেতার সম্ভাবনা প্রবল থাকবে, কারণ মুসলমান ভোট অত্যন্ত ফ্যাক্টর। এবং শুভেন্দু অধিকারী তিনিও বলেছিলেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর ছেড়ে যদি মেটিয়া বুরুজে যান তাহলে হারাতে পারবো না, কারণ সেখানে মুসলমান ভোট 80% রয়েছে এবং সেটা আমার পক্ষে সম্ভব নয়। 77 নম্বর ওয়ার্ড নর্মাল দেখুন না ভবানীপুরে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের লিড আপনারা মানে কার্যত অবাক হয়ে যাবেন। এইটাই হচ্ছে বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মুসলমান কিছু ভোট ব্যাংক ছাড়ার কিচ্ছু নেই, নাথিং। দলের অভ্যন্তরেও তার সামগ্রিকভাবে আর ক্ষমতাটা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন এই অবস্থায় শেষ চেষ্টাটুকু করে দেখি, একবার বিরোধী দলনেত্রী হলেও তো সেই ছায়া মুখ্যমন্ত্রীর মতো কাজ করব, ফলে আমারও একটা গুরুত্ব থাকবে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন। আসলে এতদিন ধরে একটা বড়সড় পদ ধরেছিলেন তো, ফলে এই মুহূর্তে ঘরে বসে থাকতে মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন না, তার শরীরে দিচ্ছে না, তার মস্তিষ্কে দিচ্ছে না। তিনি আর টেনে উঠতে পারছেন না, টানতে পারছেন না। এই অবস্থায় ঘরে বসে কতদিন দল চালাবেন? এবার তো একটু বাইরে বেরোতে হবে। যেমন বিরোধী দলনেত্রী হিসাবে কাজ করলে কিছুটা তো মুখ্যমন্ত্রীর যে পদ ছিল সেটার একটু স্বাদটা পাওয়া যাবে, কারণ এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় Z+ সিকিউরিটি পাচ্ছেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে সেই Z+ সিকিউরিটির গন্ধ একটু যে পার্লামেন্টারি যে পলিটিক্স, সে পলিটিক্সে অংশগ্রহণ করা, ডিরেক্টলি থাকা বিধানসভার অভ্যন্তরে। হ্যাঁ, বসতেন মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দলের বেঞ্চে এবং সেটা এবার বিরোধী বেঞ্চে বসতে হবে, কিন্তু বসতেন। এই ব্যাপারটা না তিনি উপভোগ করতে চাইছেন। তিনি ইতিমধ্যে বলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আর কিছু হবে না, ও আপাতত সাইডলাইন থাক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝতে পারছেন যে আমাকে যদি এখন জাতীয় স্তরের নেত্রী হিসাবে নিজেকে ধরে রাখতে হয় তাহলে আমার এই পার্লামেন্টারি পলিটিক্সটা অত্যন্ত দরকার রয়েছে। এবং সেই কারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চাইছেন যে আবার বাই ইলেকশন করিয়ে যদি জেতানো যায়। হ্যাঁ, আগামী কয়েকদিনের মধ্যে হয়তো এই খালেক মোল্লা সাহেব তিনি হয়তো পদত্যাগ করবেন বিধায়ক হিসাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। পদত্যাগ করার পর তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকে হয়তো নিজের নামটা নিজেই ঘোষণা করবেন বা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবেন যে আমাদের পরবর্তী ক্ষেত্রে মেটিয়া বুরুজের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো, হয়তো দিয়েই দেবেন। ভাবা প্র্যাকটিস করুন। ক্ষমতার লোভ, ক্ষমতার গন্ধ কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আমার সোর্স কখনো ভুল হয় না। কাজে এই যে খবরটা দিচ্ছে এটা তৃণমূলের অভ্যন্তরে আলোচনা হয়েছে, ভয়ঙ্করভাবে আলোচনা হয়েছে। এবং তাতে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রিন সিগন্যালও মিলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন, নিজেই গ্রিন সিগন্যাল দিয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বললে দলের তো বাকিরা বলবেনই, কারণ দলটাতে তো একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এবং এই থিওরির জন্যই তো দলটার আজকে এই দশা। কাজেই আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেটিয়া বুরুজ থেকে দাঁড়ানো নতুন কোনো আশ্চর্যমূলক ঘটনা নয়। এটা একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি। হ্যাঁ, পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি তাকে কুর্নিশ জানাতে হয়। তার এইটাই কারণ তিনি কোনোদিন হারতে শেখেননি যেন, এই মনোভাবটা তিনি নিয়ে চলছেন। তাই মুখ্যমন্ত্রী না হোক, বাই ইলেকশন করিয়ে আরেকবার তো বিরোধী দলনেত্রী হতে পারবো। বিরোধী দলনেত্রী মানে বিধানসভায় গিয়ে আবার বড় বড় কথা, ঝুড়ি মিথ্যে কথা, এগুলো সমস্ত কিছু হবে। সমস্ত কিছুই আমরা দেখব। ফলে আপনারা প্রস্তুত থাকুন আরেকটা বাই ইলেকশনের জন্য। হয়তো মেটিয়া বুরুজ বিধানসভাতে আর কয়েকদিন বাদে বাই ইলেকশন হবে এবং বাই ইলেকশনের পর হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গিয়ে আবারও বিরোধী দলনেত্রীর পথে বসবেন, যেই চেয়ারটা রয়েছে সেখানে বসবেন। আবারও স্যাক্রিফাইস করতে হবে শোভনদেব চট্টোপাধ্যায়কে, বিরোধী দলনেতার পদ ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই জায়গা দিতে হবে।
তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে বিধানসভার অভ্যন্তরে যে চেয়ারটায় বসতেন সেই চেয়ারটায় বিরোধী দলনেতার ঘরে আনা হয়েছে এবং সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়ের বসার কথা। যদি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এসে বসে যান তাহলে বলাই বাহুল্য। যাই হোক, আপনাদের এই প্রতিবেদন কেমন লাগলো, ইনফরমেশন কেমন লাগলো, আপনাদের নির্দিষ্ট মতামত সমস্তই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি, অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।